তো গাড়ি আমি এখানে রেখে দিয়েছি, দিয়ে এবার যাবো হচ্ছে এই গাড়ি করে, নবাবের মতো দেখেছে, এই গাড়ি করে যাব, এই গাড়িটা করে। আর আমার ঘোড়া এখানে রেখে দিচ্ছি। রাস্তা দিয়ে চার ভাই ব্যবসা করতে তো জগৎ সেটের বাড়ি, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, গেটের বাইরে গিয়ে দেখবেন, ঠিক আছে? তো সুড়ঙ্গ রাস্তার যে জল দেখছেন তখনকার দিনে কিন্তু ছিল না, কারণ আজকে যে জগৎ সেটের বাড়িটা দেখবেন ওটা পরে তৈরি করে, কারণ মেন যে টাকশাল গঙ্গার ধারে ছিল, ভেঙে যাওয়ার পর সুড়ঙ্গ রাস্তায় জল ঢুকে যায়, এটা এখন গঙ্গার সঙ্গে অ্যাটাচ, গঙ্গার জল বাড়লে বেড়ে যায়, কমলে কমে যায়। এবার ঢুকতে দেওয়া হয় না, ভিড়ভাড়টা হয়, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, ওই জন্য গেটটা লক করে দেয়, তাই গেটে তালা, সামনে হাঁটার পালা। আমি সিরাজের বেগম, বেহুলা, গৌরীদান, খনার বচন, মহাপীর, তারাপীঠ, একেনবাবু, এরকম প্রচুর সিরিয়াল হয়েছে। ভেতরে নিয়ে যাবো, ভেতরে ছবি তোলা হবে। দেখো এখন আমরা যাচ্ছি আর একটা এক্সাইটিং জায়গা, মানে শুনেই আমার কেমন লাগছে, জীবন্ত কবর, মানে বুঝতে পারছো যে জীবন্ত কবর দেয়া আছে এখানে। কামান মামান নিয়ে সব খেলাধুলা করছে। দেখো বলো কি বলো, হ্যাঁ কি বলো বলো কি বলছো বলো। তোকে চালাতে হবে, আঙ্কেল বড় নিয়ে এসছে, তুই এখন ফাটা। হ্যাঁ দেখো কমান্ডার। এই এখানে গাড়িটাকে স্ট্যান্ড করেছি, এই জায়গাটায় কি আছে দেখো, এই জায়গাটা হচ্ছে মনুমেন্ট, হচ্ছে নবাব সিরাজদৌল্লা। দেওয়া হয়েছে এখানে। আর এখন যেখানে এখানে দেখো ঢুকছি, এইটা হচ্ছে দেখো স্মারক, যেটা 1757 এই জায়গাটা। হাই বন্ধুরা, আজকে আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম গন্তব্য হচ্ছে পলাশী। পলাশী মানে সেখান থেকে মুর্শিদাবাদের পতন হয়েছিল, এই জায়গা থেকে আমরা স্টার্ট করছি, কারণ আমাদের কলকাতা থেকে যেতে গেলে আমাদের এই পলাশীটাই পড়বে, তো ওটাকে প্রথমে ঘুরবো। পলাশী যেটাতে মুভমেন্ট আছে, মানে মনুমেন্ট আছে, ওই জায়গাতে কী আছে দেখবো। আর পলাশীর যুদ্ধ তো আমরা ইতিহাসে অনেকবার পড়েছি, আর পলাশী হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে মির্জাফরের বিশ্বাসঘাতকতা, বীর কাসিমের মানে সৌর্যতা, তার যে বীর, তার লড়াই করার ক্ষমতা, কোন সেনানি, এই সবের সাক্ষী হয়ে আছে পলাশী। সেই জায়গা তোমাদের প্রথমে আমি ঘুরে দেখাবো। তো পলাশীর দিকে প্রথমে যাই, তারপরে আমরা মেন মুর্শিদাবাদের পুরো অংশটাকে আমাদের ঘুরে দেখাবো। এই দেখো এই পুরো যে জমিটা আছে, এই জমিটায় দেখো, পুরো জমিটা জুড়ে দেখো কত, দেখো খালি ধান গাছ আর ধান গাছ হয়েছে, দেখতে পাচ্ছ? কারণ আমার গ্রামের কথা মনে পড়ে যায় এগুলো দেখলে, কত ধান গাছ। সামনে যে দেখো আমার দৃশ্যটা, মানে দু পাশারি ধান গাছের মাঝখান দিয়ে এই রোডটা করা আছে, রোডটা দিয়ে আমি যাচ্ছি, আর দু পাশারি খালি ধান গাছ আর ধান গাছ, খুব সুন্দর দেখতে পাচ্ছি। দেখো একটা নতুন জিনিস কিনেছি, নতুন রাস্তা কিনেছি, পাশে জিনিসগুলো কিনবো, সেটা
অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরোটা জাম হয়ে পড়ে আছে। তো আমি রাস্তাঘাট ছেড়ে দিয়ে টুমি মুমির মধ্যে ঢুকে পড়েছি। টুমি মুমির ভেতর দিয়ে গিয়ে দেখছি কোথাও যে ওঠা যায় কি না, কারণ এখানে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা। টুমি জমার ভেতর দিয়ে রাস্তাঘাটের ভেতর দিয়ে মানে উইন্ডো ছেড়ে দিয়ে একটা ওভারলোডিংয়ের ব্যাপার করে দিয়েছি। এখান থেকে গিয়ে এটা ক্রস করে আমরা দেখে গেলাম ট্যালেন্ট, কিন্তু ট্যালেন্ট হ্যাঁ চলে এসেছি ঠিকঠাক জায়গাতে। আবার মেবি এখান থেকে হাইওয়ে ধরে নেবো। ও ভাই, ঠিক আছে, অ্যাক্সিডেন্টের জায়গা পার করে চলে এলাম। এখানে চলে এসেছি আমি পলাশির যে সড়ক যে দরজা, সেই দরজার ভেতর দিয়ে এবার ঢুকছি আমি। পলাশি এটা ওয়ার মেমোরিয়াল আছে, ওয়ার মেমোরিয়াল গেট, পলাশি স্মৃতিসৌধ, এই গেটের ভেতর দিয়ে এখন ঢুকছি। ছোটবেলায় ইতিহাস বইতে পড়েছি, এক্সাইটিং ব্যাপার আছে। সামনে সামনে দেখবো যে ইতিহাসটা কেমন। রাস্তার মাঝখানে ঘাস ফাঁস কেমন যাচ্ছে, জানার একটু জিজ্ঞাসা করবো আমি। যে সে পলাশি যেখানে যুদ্ধ ক্ষুদ্ধ হয়েছিল ওই জায়গাটা কোথায় গো? পলাশি যেখানে যুদ্ধ ক্ষুদ্ধ হয়েছিল একই রাস্তা সোজা, হ্যাঁ, এবার এই জায়গায় পৌঁছে পলাশি যেখানে যুদ্ধ করতে হয়েছিল। চাচা বললো সামনে থেকে সোজা চলে যেতে, তো দেখি সেখানে যুদ্ধ ক্ষুদ্ধ। দেখো সামনে যে জায়গাটা আসছে এখন আমি ঢুকছি, ভাবো এই হচ্ছে পলাশির মনুমেন্ট। তো মনুমেন্টের ওখানে আমি ভিডিও করবো, গাড়িটা দাঁড় করাই, তোমাদের দেখাবো ওই জায়গাটাতে কী হচ্ছে না হচ্ছে। এখানে কি অ্যাকচুয়ালি সেই যুদ্ধ বুদ্ধগুলো হয়েছিল? এই যে সেই পলাশির যুদ্ধ যে বলছিল এখানে হয়েছিল? হ্যাঁ, টোটাল মোটামুটি 4-5 কিলোমিটার এলাকা সবই ছিল। মানে আর এখান ছাড়া আর কোথাও ভেতর দিকে কোনো জায়গা আছে? না, আর কিছু দেখার মতো কিছু নাই, এটাই মিডল পয়েন্ট বলে। 4-5 কিলোমিটার এলাকা আম বাগান ছিল। এই জায়গাটা হচ্ছে বলছে মিডিল পয়েন্ট, যেখানে যুদ্ধ হয়েছিল সেটার মিডিল পয়েন্ট। এবারে 4-5 দিকে অনেক জায়গা আম বাগান ছিল, এই আম বাগানগুলো দেখতে পাচ্ছ, এই আম বাগানের মধ্যেই তখন পলাশির যুদ্ধ হয়েছিল সেটা বললেন। তো এই যে আম বাগানগুলো আছে বলছে এরকম 4-5 কিলোমিটার জুড়ে আম বাগান ছিল, ওখানেই যুদ্ধ হয়েছিল। এটা মিডিল পয়েন্ট বলে এটাকে স্মারক হিসাবে করে রেখেছেন। দেখো এই পিছন দিকটাও দেখি একটু ঘুরে কি আছে। এই দিকটাতে মনুমেন্ট মানে স্মৃতি পলাশির যুদ্ধর। এখানে ভাবো একটা মানে ভাবলেই একটা মানে অবাক লাগে, মানে এক্সাইটিং লাগছে যে ধরো আমি যেখানে এখন আছি, এই যে আম বাগান, এই যে জঙ্গল, ঠিক আছে, এর মাঝেই একদিন যুদ্ধ হয়েছিল বাবা। আর এই সব থেকে বড় কথা, এই যুদ্ধ আমরা ইতিহাসে পড়েওছি, পরীক্ষায় লিখেওছি নাম্বার পাওয়ার জন্য মুখস্থ করে, আর সেই জায়গায় আজকে আমি দাঁড়িয়ে আছি। মানে একটা অবাস্তব, মানে একটা অবিশ্বাস্য নিজের একটা ফিলিংস আসছে। মানে শুধু যে এই যে জন্মানোর পরে শুধু এই পড়াশোনা করব আর হচ্ছে এই কোড লিখব, কাজ করব, মানে আমি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার বলছি যে কোড লিখব, কাজ করব, তারপরে মরে যাব। এই যে আজ এই যে বাইকটা নিয়েছি, বাইকটা নিয়ে যে এদিক ওদিক রাইড করি, এগুলোতে আমি অনেক কিছু জিনিস জানতে পারছি, শিখতে পারছি। আর ওদিকের জায়গাটাও খুব সুন্দর,
মানে খুবই সুন্দর ওদিকে জায়গাটা, যদি এদিকটাতে যাই দেখতে পাবো। তো সেই জায়গাটা দেখো, আলাদাই দেখতে লাগছে ব্যাপারটা। আর সবচেয়ে বড় কথা, আমি ইতিহাসে যে জিনিসগুলোকে পড়েছি সেটা আমার এখন কাছে আছে, মানে একটা এক্সাইটিং ব্যাপার। মানে পলাশির যুদ্ধ, তখন আমরা ছোটবেলায় প্রায় সবাই পড়েছি পলাশির যুদ্ধ। বাংলার শেষ নবাব, তখন তো বাংলা ছিল না, বাংলাদেশ প্লাস পশ্চিমবঙ্গ প্লাস উড়িষ্যা, বিহার, তার সঙ্গে তো অবশ্যই ঝাড়খণ্ড, ছত্তিশগড় সব নিয়ে একটা জায়গা তৈরি হয়েছিল, সেটাকে বলা হতো বাংলা, অখণ্ড বাংলা। সেই বাংলার যিনি নবাব সিরাজদৌল্লা, দেখো এই জায়গাটা কি সুন্দর দেখেছো, মানে আলাদাই। মানে এইসব জায়গায় পিকনিক যদি কেউ করতে আসে সেও আসতে পারে, যে ঘুরতে আসতে চাও আসতে পারো, খুবই সুন্দর জায়গা। দেখো এখানে সব মানুষ বসবাসও করছে। দেখো পলাশির স্মারক, সব রকমের জিনিস হয়, শুধু যে মাত্র এই জিনিসটা সব জায়গায় কমন, মদ। দেখো পলাশির যুদ্ধক্ষেত্রে এসে এক্সাইটিং কাজ করছে কাকা, দেখো মদ খাচ্ছে, টলতে টলতে যেতে পারছে না, যা হোক করে টোলে টালে যাচ্ছে। দেখো এখন আমি এই রাস্তাতে যাচ্ছি অফরোডিং, এই রাস্তা দিয়ে ভিতর দিকটা আমি একটু দেখাবো আমাদেরকে, বাইক টাইক চালিয়ে তুলিয়ে। জায়গাটা আমার ভালো লেগেছে তাই। সেই জায়গা যেন ঘুরতে আসার পক্ষে। এখানে আর একটা জিনিস আছে মাঠের মাঝখানে, এটা হচ্ছে যে যুদ্ধ যে হয়েছিল, যেমন আমরা ওখানে সিরাজদৌল্লার একটা পলাশির যুদ্ধের ওখানে মনুমেন্ট দেখলাম, এখানে অন্য রকমের আরও কিছু মনুমেন্ট আছে। এই মনুমেন্টগুলোকে আমরা দেখতে যাচ্ছি এখন। এই যে জায়গাটা আছে, জায়গাটায় আলাদাই লাগছে দেখতে। দেখুন দেখো এখন বাইক এখানে আমি পার্কিং করে দিয়েছি, করে এখান দিয়ে যে মাঠের যে মেঠো পথ আছে, মেঠো পথ ধরে তোমাদেরকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি। এখানে আর একটা মনুমেন্ট আছে, এই মনুমেন্টটা দেখতে যাব। দুপাশারই দেখো যে জিনিসটা হয়েছে, এখানে দেখো কুমড়ো ফুল হয়েছে, কুমড়ো গাছ চাষ করেছে, দেখো কুমড়ো ফুল হয়েছে। এর মাঝখান দিয়ে এখন যাবো আমরা ওই মনুমেন্টগুলো দেখতে। কাদা আছে অবশ্যই, দেখেছো এখানে কাদা ফাদা জমে আছে রাস্তাতে, এখান দিয়েই যাচ্ছি এখন। এটা কি পাখি? এই সামনে মনুমেন্ট অব্দি যাবো। দেখো এদিকের মাঠটা, মানে এইগুলো আলাদাই ফিলিংস। এখানে যে সর্ষে ক্ষেত হয়েছে, ওখানে মানে হালকা হালকা সর্ষে ফুলও ফুটেছে, বন জঙ্গল টাইপের হয়ে আছে এখানে একটু। তো এই জায়গাটা দেখো হালকা হালকা সর্ষে ফুল ফুটেছে, এইগুলো যখন বড় হবে আরো ভালো দেখতে লাগবে, ঘন যখন হবে। দেখো মূলো চাষ হয়েছে, আর এই দিকটাতে মনে হচ্ছে কুমড়োই বসেছে। এইদিকে মূলো গাছের চাষ, এই সামনে একটা দমকল চলছে। দেখো এখন দমকলে হুইল ভরছে, দমকলের মধ্যে তেল ভরছে চালানোর জন্য। চলে দেখে এই মনুমেন্টের দিকে যাওয়া যায় কিনা আর একটু।
এই দেখো দমকলে পাইপে করে জলটা যাচ্ছে। এই যে মূলো গাছের চাষ হয়েছে, মূলো গাছের ধার দিয়ে আমি যাচ্ছি পলাশির আর একটা মনুমেন্টের খোঁজে। এই তাহলে ভাবো যে ওই জায়গা থেকে এই জায়গাটা দূরত্ব কতটা, তাহলে বলো যে যুদ্ধটা যে হয়েছিল কতটা এলাকা জুড়ে হয়েছিল। দেখো এইটা যে মনুমেন্ট আছে এটাকে সংরক্ষণাবেক্ষণ করা হয়নি, তো কীরকম হয়ে গেছে। তো এই মনুমেন্টের উপরে দেখি কি কি আছে না আছে দেখবো জায়গাটা। এই স্মারকগুলো যে আছে এটা হচ্ছে দেখা যাচ্ছে নামগুলো অনেকটা অস্পষ্ট হয়ে গেছে। নাও সিং হাজারি, এটা দেখো আছে বক্সি মীর মদন, আর এই স্মারকটা আছে বাহাদুর আলী খান। এনারা ছিলেন হচ্ছে অ্যাকচুয়ালি সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লার সেনাপতিগণ। এই যুদ্ধক্ষেত্রে কি হয়েছিল, মির্জাফর, যার নামে আজকে স্ল্যাং মানে গালাগালি হিসাবে ইউজ করা হয়, মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিলেন। তো বিশ্বাসঘাতকতা করার জন্য তো ও এই যুদ্ধে অংশগ্রহণ করেননি। তো অনেক সেনা অংশগ্রহণ করেনি, কিন্তু বীরতার সঙ্গে এই তিনজন সেনাপতি তার সেনাদল নিয়ে লড়ে গেছেন শেষ পর্যন্ত। ইংরেজদের লর্ড ক্লাইভের যে ইংরেজ সেনা ছিল তাদের কাছে এনারা শেষ প্রাণটুকু দিয়ে যুদ্ধ করেছেন এবং সেই যুদ্ধে এনারা মৃত্যুবরণ করেছিলেন। তো শহীদ এনাদের মানে এখানে একটা দেখো মনুমেন্ট তৈরি করা হয়েছে এনাদের নামেতে। এই জায়গাটা অ্যাকচুয়ালি ইতিহাস আমরা পড়ে এসেছি, তো আলাদাই ব্যাপার আর থ্রিলিং ব্যাপার আছে। এই জায়গাটাতে আর একটা জিনিস আছে দেখো, যে এই জায়গাটা বিশ্বাসঘাতকতা বীরতা সবার প্রতীক। তুই ভাবো মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ইনারা যে ছিলেন বা বাকি অনেক সেনাপতি অনেক সেনা সিরাজদৌল্লার জন্য লর্ড ক্লাইভের ইংরেজদের বড় সেনার সঙ্গে লড়ে গেছেন। হার নিশ্চিত জেনেও, নিজের মৃত্যু নিশ্চিত জেনেও তারা লড়ে গেছেন। এই জায়গাটা তখন ছিল আমবাগান, এই পলাশির আমবাগানে সেই যুদ্ধটা হয়েছিল, পলাশির যুদ্ধ। দেখো সেই রাস্তা, এই খেয়েছে এটা ঢুকলো রে সামনে, ফালা আছে ট্র্যাক্টরের এখানে, দেখেছো কেমন ট্র্যাক্টরের ফালামালা সমেত আছে, ভয়ঙ্কর কাণ্ড। ওগুলো এখন জমিতে যাবে, চষাচষির কাজ হবে। সুন্দর। এখন আমি আবার সেই হাজারদুয়ারি বলছি, তোফান হাজারদুয়ারি যাবো। ওই যেটা আমাদের মনুমেন্ট ছিল পলাশে, মনুমেন্টটাকে ক্রস করে চলে যাচ্ছি আবার। এই দেখো, এটা অ্যাকচুয়ালি যার নামে তৈরি মুর্শিদাবাদ, সে কিন্তু জন্মগতভাবে মুসলিম ছিলেন না। তার প্রকৃত নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। ওনাকে দত্তক নিয়েছিলেন একজন মুসলিম পরিবার। সে কৃতদাস হিসাবে এখানে কাজ করতেন। তখন ঔরঙ্গজেব, যিনি ছিলেন ভারতের মানে রাজা, যেটাকে বলে সম্রাট, ওনার নজরে আসেন এবং তিনি একে উপাধি দেন মুর্শিদ কুলি খাঁ। সেই নামে পরিচিত, আর তার নাম অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে মুর্শিদাবাদ। দেখো মুর্শিদাবাদ যার নামে হয়েছে,
আর এই যে মসজিদটা আছে, এই মসজিদটার নাম হচ্ছে কাটরা মসজিদ।